এই ছাগল আজকে দেওয়া হলো, এইটা যদি লালন পালন করে বড় করতে পারেন, আগামী বছর যদি দেখি যে এটা থেকে আরো 2টা ছাগল হয়েছে, তাহলে আমরা আরো 2টা ছাগল কিনে দিব। ঠিক আছে? আর যদি এটা 1.5 বছর পরে বা 2 বছর পরে দেখি যে না এটা আরো 3টা 4টা ছাগল হয়েছে, তাহলে আরো 2টা গরু কিনে দিব আমি। ঠিক আছে, আমি কথা দিলাম। কিন্তু এটা আস্তে আস্তে কি করতে হবে, বড় করতে হবে। এই ছেলে যাতে বড় হয়ে আপনার মতো কষ্ট করতে না হয়, শ্বশুরবাড়ি থাকতে না হয়। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলবো সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। স্বাধীনতা মানে হলো মুক্তি। স্বাধীনতা মানে হলো অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তি করার উদ্যোগ নেওয়াই হলো স্বাধীনতার চেতনা, স্বাধীনতার উদ্যোগ, স্বাধীনতার বাস্তবায়ন। সেই স্বাধীনতার বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কাপাসিয়া উপজেলা 20টি পরিবারকে সক্ষম করার জন্যে, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার জন্যে 20টি পরিবারের হাতে আজকে আমরা স্বাধীনতা দিবসের পরের দিন 27শে মার্চ 2026 তুলে দিচ্ছি 20টি সেলাই মেশিন। সেলাই মেশিনের সাথে সেলাই মেশিনের প্রয়োজনীয় যে সরঞ্জামাদি, একটি নতুন উদ্যোক্তা হিসেবে তিনি যাতে নিজেকে গড়ে তুলতে পারেন, এখানে 3 পিস রয়েছে। প্রত্যেকের জন্যে 5 গজ, মোট 10 গজ, 2 ভাগে 10 গজ কাপড় আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। সেলাই মেশিনটি ঢাকনার জন্য একটা ঢাকনার ব্যবস্থা থাকবে। এটা ব্যবহার করার উপযোগীর জন্যে তার জন্য পর্যাপ্ত সুতার ব্যবস্থা আমরা করে দিয়েছি, প্রায় 6টা সুতার ব্যবস্থা করেছি। সেলাই মেশিন ব্যবহারের জন্য তেল দেওয়ার ব্যবস্থা করেছি, কেচির ব্যবস্থা করা হয়েছে, ফিতা দেওয়া হয়েছে। সর্বসাকল্যে একজন ভাই বা একজন বোন নতুন করে উদ্যোক্তা হিসেবে তার কাজ শুরু করার জন্য প্রাথমিক যেই উপকরণগুলো দরকার সবগুলো আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা কারো জবাব বিদ্বেষ দিয়ে দিতে চাই না। আমরা সবাইকে নিয়ে সুন্দর এক কাপাসিয়া গড়ার জন্যে, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার জন্যে, সাম্যের ভিত্তিতে নতুন এক কাপাসিয়ার স্বপ্ন আমরা দেখি। আসুন সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাপাসিয়া গড়ি। আগেও ছিলাম, এখনও থাকবো। 12ই ফেব্রুয়ারি আপনারা ছিলেন, আশা করি আরও 100 বছর ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনার বাড়ির কাছে না এখানে? আপনার ছেলে মেয়ে কতজন? ও, ওইটা ছেলে। ও মাশাআল্লাহ। উনি কি করেন, আপনি কি করেন? হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এই আপনার বাড়ি কাছে তো না? হ্যাঁ। আপনার বাপের বাড়ি কোথায়? বাবার বাড়িতেই থাকেন, মানে আপনার নিজের বাড়ি নেই? ও, নিজের বাড়ি নেই। এই ছাগল আজকে দেওয়া হলো, এইটা যদি লালন পালন করে বড় করতে পারেন, আগামী বছর যদি দেখি যে এটা থেকে আরো 2টা ছাগল হয়েছে, তাহলে আমরা আরো 2টা ছাগল কিনে দিব। ঠিক আছে? আর যদি এটা 1.5 বছর পরে বা 2 বছর পরে দেখি যে না এটা আরো 3টা 4টা ছাগল হয়েছে, তাহলে আরো 2টা গরু কিনে দিব আমি। ঠিক আছে, আমি কথা দিলাম। কিন্তু এটা আস্তে আস্তে কি করতে হবে, বড় করতে হবে। এই ছেলে যাতে বড় হয়ে আপনার মতো কষ্ট করতে না হয়, শ্বশুরবাড়ি থাকতে না হয়। ঠিক আছে? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে বড় হবে, সেই জন্যে এটা আপনারা পরিশ্রম করেই করতে হবে। যেমন আমরা যতটুকু আল্লাহ দিয়েছে এটা বাপের কাছ থেকে নেই আলহামদুলিল্লাহ, পরিশ্রম করেই যতটুকু করছি। আপনার দেহ আছে আলহামদুলিল্লাহ, সব আছে। পরিশ্রম করে এটা থেকে আস্তে আস্তে বড় হইতে হবে, করা যাবে ইনশাআল্লাহ। যত পরিশ্রম করতে পারবেন তত আমাদেরকে আপনাদের পাশে পাবেন। আসলে একজনের জন্য কি একজন বেশি কিছু করে দিতে পারে না, উসিলা, তাই না? আমরা একটা উসিলা হিসেবে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। সেই জন্য চেষ্টা করবেন যাতে আপনারা আপনাদের জায়গা থেকে এইটাকে কাজে লাগানো। অনেক সময় করে কি, অনেক বড় কিছু দিলেও 2 মাস পরে শেষ, এটা বিক্রি করে এটা করে শেষ করে ফেলে। না, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ না। এটা আপনারা বড় করবেন ভবিষ্যতে, এখান থেকে যাতে আরেকটা করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুক্ষণ আগে আমরা 20টা সেলাই মেশিন বিতরণ করেছি। আপনারা জেনেছেন স্বাধীনতার মানে হলো অর্থনৈতিক মুক্তি, স্বাধীনতার মানে হলো মানুষের মুক্তি। সে মুক্তির লক্ষ্যেই আমরা চেষ্টা করছি কাপাসিয়ার ঘরে ঘরে অর্থনৈতিক যে কষ্টগুলো রয়েছে সেগুলো লাঘব করার জন্য কিভাবে স্বাবলম্বীর করার মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা যায়, সেই কাজটি করার চেষ্টা করছি। আমরা তার অংশ হিসেবে আজকে আমরা এখানে ঘাগটিয়ার কামারগাঁও থেকে একটু ভিতরে এখানে এসেছি। 10টি পরিবারকে মোট 20টি
ছাগল আমরা উপহার দিচ্ছি, যাতে তারা এটাকে তাদের অর্থনৈতিক মুক্তির উপায় হিসেবে ব্যবহার করে লালন পালন করে স্বাবলম্বী হতে পারে। আমরা চেষ্টা করছি। আমরা এখানে আপনারা খেয়াল করে দেখবেন, লাইন ধরে আমরা ছাগলগুলো সবার জন্য নিশ্চিত করেছি এবং আলহামদুলিল্লাহ এখানে স্থানীয় বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করেছেন, আশপাশে থেকে সবাই অংশগ্রহণ করেছেন। আমরা আবারও বলতে চাই, আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাপাসিয়ার মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার মধ্য দিয়ে কাপাসিয়াটাকে পরিবর্তন করতে চাই। সেই সুন্দর কাপাসিয়া, উন্নত কাপাসিয়া গড়ার জন্যে আপনাদের সকলের সহযোগিতা চাই। সকলের সমতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিমুক্ত এবং মাদকমুক্ত সুন্দর এক কাপাসিয়া গড়ার জন্যে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাধীনতা মানে জবাবদিহিতা। স্বাধীনতা মানে হলো নিজের দায়িত্ববোধ, সমাজের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। স্বাধীনতা মানে হলো বঞ্চিত মানুষের জন্যে এক মন খোলা সুযোগ করে দেওয়া। স্বাধীনতা মানে হলো কর্তব্যের এক ভারে নুয়ে পড়া। স্বাধীনতা মানে হলো মন খুলে কথা বলতে পারা। স্বাধীনতা মানে হলো যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারা। স্বাধীনতা মানে হলো ব্যক্তি হিসেবে আমি আমার নিজেকে নিজের মতো করে তুলে ধরতে পারা। কিন্তু স্বাধীনতার 55 বছরে পদার্পণ করেও আমি আমার কথা বলার স্বাধীনতা এখনো পাইনি। আমি আমার লেখার স্বাধীনতা পাইনি। আমি আমার নিজেকে তুলে ধরার স্বাধীনতা এখনো পাইনি। আমি আমার মত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত। আমি স্বাধীনতার কথা বলতে গিয়ে লাঞ্ছিত। স্বাধীনতার কথা বলতে গিয়ে আমার কত ভাই আজ কারাগারে, আমার কত বোন আজ কারাগারে। স্বাধীনতার কথা বলতে গিয়ে, স্বাধীন পথে চলতে গিয়ে, স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী শত শত ভাই, শত শত বোন কারাগারেই মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাজনীতিবিদরা। স্বাধীনতার কথা বলেই গুম করা হয়েছিল আমাদের হাজার হাজার ভাইকে। স্বাধীনতার কথা বলেই বঞ্চিত রাখা হয়েছিল আমাদের ভাইদেরকে। স্বাধীনতার কথা বলেই তৈরি করা হয়েছিল আয়নাঘর। স্বাধীনতার কথা বলেই আজকে 2026 সালেও ঈদ উদযাপনের ঠিক আগ মুহূর্তে গভীর রাতে গুলি করে হত্যা করা হচ্ছে আমাদের ভাই বোনদেরকে। একই সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সে সকল বীর শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে আজকের স্বাধীনতা আমরা অনুভব করছি, আজকের স্বাধীনতা আমরা লাভ করেছি। মহান মুক্তিযুদ্ধের শহীদদের মধ্যে যে সকল পরিবারের সদস্যরা আজকে রয়েছেন, তাদের সকলের জন্য কামনা করছি আল্লাহ তাদেরকে প্রশান্তিতে ভরে দিক। এই বেদনা সহ্য করার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করুন, ধৈর্য ধারণের তৌফিক দিন। শহীদদের পরিবারের যারা বিদায় নিয়েছেন এবং যে সকল শহীদ আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সে সকল শহীদদের জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আপনি কি স্বাধীনতার সুফল পেতে চান? সেই স্বাধীনতার সুফল যদি পেতে হয়, আমাদেরকে হতে হবে ঐক্যবদ্ধ। বন্ধ করতে হবে বিবাদ, মূলোৎপাটন করতে হবে সমাজের অন্যায়, অবিচার, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি। সত্যিকার অর্থেই পরিচ্ছন্ন, পবিত্র, সুন্দর একটি সমাজ গড়তে পারলেই সমাজের সর্বত্র সবাই যার যার স্বাধীনতা সুন্দরভাবে উপভোগ করতে পারবে। সে উপভোগ্য একটি স্বাধীনতার পরিবেশ তৈরি হোক, সে প্রত্যাশা আমিও করি। তাই আসুন, এবছর নতুন এক যাত্রা শুরু হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে। নতুন সে সংগ্রামের সুফল আমরা ঘরে ঘরে পৌঁছে দেই। সকলে শান্তিতে থাকুক, সমৃদ্ধিতে ভরে উঠুক। এই উপলক্ষে বিশেষভাবে সম্মানিত দেশবাসী, একই সাথে আমার প্রিয় কাপাসিয়াবাসীকে জানাচ্ছি মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা এবং কামনা করছি সবাই স্বাধীনভাবে তার নিজেকে, সমাজকে মুক্ত বাতাসের মতো তুলে ধরতে পারবে পৃথিবীর কাছে ইনশাআল্লাহ। সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।